নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ একটা রেসিপি বানাবো। এখানে দেখতেই পাচ্ছেন আমি মেথি শাক নিয়েছি, 1 আঁটি মেথি শাক নিয়েছি। আর আজকে রেসিপি হবে এই মেথি শাক দিয়েই। প্রথমে মেথি শাকের পাতাগুলো মানে ভালো নরম পাতাগুলোই আমি নেব, আর এই নিচের পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। শাকের এই পাতাগুলো প্রথমে আমি কেটে নিয়ে তারপর ধুয়ে নিলাম। খুব ভালোভাবেই শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই শাকের মধ্যে অনেক মাটি বা নোংরা কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে, তার জন্য আমাদের 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এদিকে গ্যাসে কড়া আমি বসিয়ে দিয়েছি, আর 2 চামচ সরষের তেল দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি বড়িগুলো ভেজে নেব। 5-6টা বড়ি আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো। আর এটা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লো রেখেই বড়িগুলো ভাজা হয়। আর বড়িগুলো দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে বড়ির চারদিকটাই লাল লাল করে ভাজা হয়ে যায়। এখন বড়িগুলো ভাজা হয়ে গেছে, কড়া থেকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিলাম। আর কড়াতে যে 1 চামচ তেল রয়ে গেল, এই তেলেই কিন্তু আমি বাদবাকি রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে রাখা শিম, সাথে কিছু আলুও আমি দিয়েছি। শিম আর আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন দেখুন বেশ ভাজার মতো কালার চলে এসেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলো। আর মেথি শাকের সাথে কয়েক টুকরো আমি বেগুনও কেটে নিয়েছি। তা এই কয়েক টুকরো বেগুন আর 1 আঁটি মেথি শাক যে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে এই আলু শিমের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন গুঁড়ো হলুদ। ব্যাস, এই দুটোই কিন্তু আমাদের মশলা লাগছে এই রান্নায়। আর দেখতেই পেরেছিলেন বন্ধুরা তেলটা আমি কতটুকু তেল দিয়েছিলাম, ওই অতটুকু তেলেই কিন্তু এই সবজিটা রান্না করে নেব। খুব সামান্য পরিমাণে তেলেই এই মেথি শাকের সবজিটা কিন্তু দারুণ টেস্টি হবে। ঢাকা চাপা দিয়ে দিলে শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে যাবে। মাঝে এক সময় ঢাকা চাপা খুলে ভেজে রাখা বড়িগুলো থেকে 4-5টা বড়ি আমি এখন দিয়ে মিশিয়ে নিলাম। মেথি শাকের এই সবজিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে 2টো বড়ি ভাজা আমি রেখে দিয়েছিলাম, সেই 2টো বড়ি ভাজাটা আমি হাতের সাহায্যেই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর প্রথমের বড়িগুলো আগে দিয়েছিলাম সেগুলো বেশ নরম হয়ে যাবে, আর শেষের বড়িগুলো কিন্তু মুচমুচে থাকবে। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমি সব শেষে 2টো বড়ি ভেঙে দিলাম। আপনাদের ইচ্ছা অনুযায়ী বড়িটা নরম খাবেন না একটু মুচমুচে খাবেন সেই বুঝে আপনারা কিন্তু বড়িটা দিয়ে দেবেন। তো এই সবজিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল এই মেথি শাকের সবজিটা। আর এই সবজিটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথেই পরিবেশন করতে হবে। তো আজকের সিম্পল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।